ঈদুল ফিতরও ঈদ, ঈদুল আজহাও ঈদ, ঈদুল আরাফাও ঈদ, ঈদুল জুমাও ঈদ, ঈদে মিলাদুন্নবীও ঈদ। ঈদ ঠিক আছে, উদযাপনের নিয়ম ভিন্ন ভিন্ন। তোমাদের ঈদের নামাজ কই? বলে বলে কিনা বলো না। ঈদুল ফিতরে তো নামাজ আছে, ঈদুল আজহায় তো নামাজ আছে। ওরে বোকা, ঈদে মিলাদুন্নবীর নামাজ কই? যখন কোনো যুক্তিতে পারে না এটা মারে, ওরা মনে করছে আমরা বোধহয় এমনে এমনে বসে আছি। এরকম প্রশ্ন যদি তোমাদেরকে কেউ করে, আপনাদেরকে বলবেন তাহলে জানাজার নামাজের রুকু সিজদা কই? কথা কন না, ঠিক কিনা বলেন না। তাশাহুদ কই? আজান কই? একামত কই? তো ফজরের নামাজে রুকু সিজদা তাশাহুদ আজান একামত আছে, জুহরে আছে, মাগরিবে আছে, আসরে আছে, এশায় আছে, জানাজাই তো নাই। তো জানাজাকে নামাজ কেন বলছো? ঠিক কিনা বলেন বলেন। তো উত্তর আসবে, ভাইরে জানাজার নামাজও নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজও নামাজ, সবগুলার মূলে নামাজ ঠিক আছে, কিন্তু পড়ার নিয়ম ভিন্ন ভিন্ন। তো ঈদুল ফিতরও ঈদ, ঈদুল আজহাও ঈদ, ঈদুল আরাফাও ঈদ, ঈদুল জুমাও ঈদ, ঈদে মিলাদুন্নবীও ঈদ। ঈদ ঠিক আছে, উদযাপনের নিয়ম ভিন্ন ভিন্ন। কথা কন না। এখন বলবে আচ্ছা তাহলে ওই দিন তো নবীজি রোজা রাখছে, তোমরা কেন হাসো? বলে কি বলে না? উত্তর দিবেন, ভাইজান নবীজি আর উম্মত যে এক নয় সেটা প্রমাণ করার জন্য আমরা হাসি। আমাদের দেশে সুযোগ পাইলেই নবীজিকে আমাদের কাতারে নিয়ে আসতে চায়। এরকম কিছু ভদ্র মানুষ আছে না? কয় উনি আমাদেরই মতো, এই সেই। তো আমাদের মতো হলে ওনার জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। আপনি তো তাহাজ্জুদ জানেনও না কিরকম করে পড়তে হয়। ওনার জন্য সোমে বেসাল ছিল, লাগাতার 40 দিন রোজা। আপনি তো 2 দিনও রাখতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন না। তো আমি যদি কিছু অর্জন করি, খুশি কি আমি হব না পরিবার হবে? যে আমি কি বলবো আমি এটা পাইছি, আমি এটা পাইছি।